ব্যস্ততার অজুহাত দেখিয়ে যে তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে আর বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষা করে আছো। উল্টে তুমিও তাকে ব্যস্ততা দেখাও। সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার ফোনের বা মেসেজের রিপ্লাই করেনি সেই মানুষটার জন্য রাত জেগে অপেক্ষা করাটা অন্যায়। যার সারাদিনে খোঁজ নেওয়ার সময় হয়নি সে রাতেও তোমাকে দেখতে আসবে না। ব্যস্ততা কেবল একটা অজুহাত, কারণ যে খোঁজ রাখার সে শত ব্যস্ততার মধ্যেও খোঁজ নিতে ভুলবে না। আর যে খোঁজ নেবে না সে সারাদিন ফ্রি থাকলেও দিনের শেষে তোমাকে ওই ব্যস্ততার নাটকই দেখাবে, কারণ মানুষটা এখন আর তোমাকে চায় না। মানুষ যখনই কারো দোষ খুঁজে পায় না তখনই অজুহাত এনে দাঁড় করিয়ে দেয়, অর্থাৎ যে তোমাকে আর চাইছে না তুমি এখন তার কাছে বিরক্তিকর। এইসব মুখে বলতে পারছে না বলেই তোমাকে ব্যস্ততা দেখাতে থাকে। আসলে মানুষটা ঠিক ততটাও ব্যস্ত নয়। জীবনে কারোর কাছে যদি কখনো নিজেকে একটু বিরক্তিকর মনে হয় তখন যতটা দ্রুত সম্ভব মানুষটার থেকে সরে এসো। দরকার পড়লে একা থাকো, তবুও কারোর বিরক্তির কারণ হয়ো না। যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দিও। ওই মানুষটার কাছ থেকে সরে এসো যে তোমাকে ব্যস্ততা দেখায়, বরং ওই মানুষটার কাছেই যেও যে তোমার জন্য অপেক্ষা করে আছে। যে ব্যস্ততা দেখায় তার কাছে তোমার মূল্য না থাকলেও যে তোমাকে পেতে চায় তার কাছে তোমার মূল্যটা অনেক। যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করে থাকে, তোমার একটু কেয়ার পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, সেই মানুষটাকে যদি তোমার আর দরকার নাও পড়ে তাহলে তাকে তা জানিয়ে দিও। তবুও তোমার করা বারবার ব্যস্ততার অজুহাত মানুষটাকে দিও না, কারণ মিথ্যে আশা দিয়ে কাউকে ধরে রাখাটা অন্যায়। আজ যাকে ব্যস্ততা দেখিয়ে তোমার আনন্দ হয়, কাল ওই মানুষটা আর তোমার জন্য অপেক্ষা করবে না। মানুষটা ঠিক একদিন বদলে যাবে, আর ঠিক তখনই বুঝতে পারবে ওই মানুষটার কতটা মূল্য। তখন সবকিছু তোমার থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না, হারিয়ে যাবে।